ভিটেমাটি বেচে ধার দেনা করে দালালের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়ে বিদেশে গিয়ে কাজ না পেয়ে ক্ষুধার যন্ত্রণা বুকে বেঁধে রাস্তায় ঘুমানো এই কান্নার গল্প আমরা কতবার শুনেছি, তাই না? মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, স্বপ্নের দেশে পা রাখার আগেই যেন দুঃস্বপ্ন শুরু হয়ে যায় হাজারো বাংলাদেশি কর্মীদের জীবনে। কিন্তু এবার সেই দুঃস্বপ্নের দিন হয়তো সত্যি শেষ হতে চলেছে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘোষণা দিয়েছেন, বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া এখন শতভাগ অনলাইন ভিত্তিক হচ্ছে। এই উদ্যোগে ঠিক কি থাকছে আর এটা আদৌ কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে প্রবাসীদের ভাগ্যে, তা জানাবো আজকের এই প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো দালালের কাছে ছুটোছুটির দিন শেষ। এখন থেকে একজন কর্মী ঘরে বসেই অনলাইনে যাচাই করতে পারবেন যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তিনি যাচ্ছেন সেটির লাইসেন্স আসল কিনা। একই সঙ্গে বিদেশে নিয়োগকারী প্রতিষ্ঠানের ভিসা আর ডিমান্ড লেটারও যাচাই করা যাবে অনলাইনেই। মানে ভুয়া ভিসা দেখিয়ে প্রতারণা করার সুযোগ অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে। যে দালাল চক্র বছরের পর বছর গ্রামের সহজ সরল মানুষের স্বপ্ন দেখিয়ে সর্বশান্ত করেছে, তাদের জন্য এটা বড় একটা ধাক্কা হতে পারে। এবার আসি টাকার হিসাবে। মালয়েশিয়া সিন্ডিকেটের মতো চক্রগুলো একজন কর্মীর কাছ থেকে অতিরিক্ত 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিত। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইনে হলে এই খরচ নেমে আসবে 3 ভাগের 1 ভাগে। ভাবুন তো, একজন কৃষক বা দিনমজুর যিনি জমি বন্ধক রেখে বিদেশে যাওয়ার টাকা জোগাড় করেন, তার জন্য এই খরচ কমাটা কত বড় স্বস্তির বিষয় হতে পারে। শুধু টাকা বাঁচানোই নয়, প্রবাসীদের সম্মান দেওয়ার একটা উদ্যোগ নিচ্ছে সরকার। সরকার একটি নির্দিষ্ট কর্মসূচির আওতায় প্রবাসীদের হাতে তুলে দিচ্ছে প্রবাসী কার্ড। এই কার্ড দেখিয়ে ভূমি অফিস, সাব রেজিস্ট্রি অফিস আর সরকারি হাসপাতালে প্রবাসীরা পাবেন অগ্রাধিকার সুবিধা। যারা বছরের পর বছর প্রবাসী থেকে পরিবারের জন্য রেমিটেন্স পাঠান, দেশে ফিরলে সরকারি অফিসে যাদের লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হয়, তাদের জন্য এটা একটা প্রতীকী কিন্তু গুরুত্বপূর্ণ স্বীকৃতি। গত বছর মালয়েশিয়া সিন্ডিকেটের কারণে হাজার হাজার কর্মী দেশেই আটকে ছিলেন। ভিসা, টিকিট সব রেডি থাকা সত্ত্বেও যেতে পারেননি। মন্ত্রণালয়ের ভাষ্যমতে প্রথম ধাপে 8,000 আটকে পড়া কর্মীদের সরকারি সংস্থা বুয়েসেলের মাধ্যমে দ্রুত মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। আর যদি সত্যিই দালালদের দৌরাত্ম্য বন্ধ হয়ে যায়, মন্ত্রণালয়ের হিসাব বলছে বছরে আমাদের রেমিটেন্স গিয়ে দাঁড়াতে পারে 35 থেকে 40 বিলিয়ন ডলারে, যা আমাদের অর্থনীতির জন্য এক বিশাল পরিবর্তন। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়। বাংলাদেশে অতীতে বহুবার আমরা দেখেছি, একটা সিস্টেম ডিজিটাল হলে দুর্নীতি বা প্রতারণা পুরোপুরি বন্ধ হয়ে যায় না, বরং কখনো কখনো নতুন মাধ্যমে চক্র তৈরি হয়ে যায়। যেমন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেও তো ভুয়া তথ্য দিয়ে প্রতারণা করা সম্ভব, যদি না পুরো সিস্টেমটা কঠোরভাবে মনিটর করা হয়। আর গ্রামের যেসব মানুষ প্রযুক্তির সাথে পরিচিত নন, তাদের জন্য অনলাইন প্রক্রিয়া নিজেই একটা নতুন বাধা হয়ে দাঁড়াতে পারে। আর সেখানে ঠিক সেই সুযোগটাই নিতে পারে নতুন কোনো মধ্যস্বত্ব চক্র, যারা অনলাইনে হেল্প করে দেওয়ার নাম করে আবার টাকা হাতিয়ে নেবে। তো ঘোষণাটা অবশ্যই আশাব্যঞ্জক, আর বাস্তবায়ন হলে এটা লাখো পরিবারের জীবনে সত্যিকারের স্বস্তি আনতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কাগজে কলমে যে পরিকল্পনা, সেটা মাঠ পর্যায়ে কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হয়? দালাল চক্র কি সত্যি শেষ হবে, নাকি নতুন কোনো রূপে ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর সময়ে বলে দিবে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।